আমার মায়েরই মতন রে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাই দরদি। ভিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো। ও সে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি। আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকব মামা বলে, মা গো। ও সে কত কষ্ট করলেন মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি। যে সরজনে কান্দে লয়া আমি কোথায় যাব মাকে নিয়া। ও খুলে দাও মায়ের মুখের কাপন, দেখি জনমের মতন রে নাহি দরদি। অন্ধকার কবরের মাঝে কি জানি কি আযাব হবে। ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ, আমার জনম দুঃখিনী মাকে নাহি দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়েরই মতন রে নাহি দরদি। মারহাবা। কথাগুলো কি ঠিক না? একবার চলে গেলে মায়ের মুখ দেখা যায়? দেয়? মার জন্য বেশি বেশি দোয়া করবেন, বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন, জীবিত হোক বা মৃত হোক। তীর মারলে তীর মিস করতে পারে, সন্তানের হাত মিস। আবার ওই দিকে যদি তাকাই, পৃথিবীর সবার দোয়া মিস হতে পারে, কিন্তু বাবা মার দোয়া মিস। এই জন্য এটার সাথে আরেকটার কি গভীর প্রেম। ও আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাধ নাই রে, আমার কি বাবা ডাকার সাধ নাই রে। বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার,
আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো। কার কাছে ধরবো মিছে বায়না, তোমার মতো কেহ নাই, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায়, শয়নে স্বপনে শুধু মা, তোমার কথা মনে হয়। মারহাবা বলেন না। মায়ের জন্য কাঁদতে জোয়ান হওয়া লাগবে এমন শর্ত নয়। যারা বুড়ো হয়ে গেছে তারও মা, যারা জোয়ান তারও, ঠিক কিনা বলেন? মায়ের সম্মানের মধ্যে কোনো কি নাই, সময়সীমা আছে? মাকে ভালোবাসবেন তো? বাবাকে ভালোবাসবেন তো? বিরক্ত হবেন না তো? আপনি যখন প্রস্তাব করেছিলেন বারবার, মা তো বিরক্ত হয়নি? অন্যজনের নাকে গন্ধ লেগেছে, মাল নাকে গন্ধ, পায়খানা করার সময় অন্যজন নাক বাঁকা করে চলে গেছে, কিন্তু মা সন্তান কষ্ট পাবে ময়লা পরিষ্কার করার জন্য দৌড়ে এসেছে। সেই ময়লা আপনার আমার জীবনে প্রত্যেকটা মা করেছে। সন্তান যদি মাকে রাজি করতে না পারে, মনে রাখবেন কখনো সে আল্লাহকে রাজি করতে পারবে না। সন্তান যদি বাবাকে রাজি করতে না পারে, কোনোদিন আল্লাহকে রাজি করতে পারবে? কথা বলেন, পারবে? মাকে ভালোবাসতে রাজি আছেন তো? হ্যাঁ। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবীকে বন্ধু প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটা? আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজি জানিয়ে দিলেন সময় মতো নামাজ আদায় করা। তারপরে কোনটা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তারপরে কোনটা? নবীজি বলে দিয়েছেন বাবা মার সাথে মিষ্টি ব্যবহার। তারপরে কোনটা? তারপরে বলা হয়েছে দ্বীনের জন্য যুদ্ধ করা। আমাদের দ্বীনের জন্য এখনো যুদ্ধ করার সময় হয় নাই। তার কারণ হলো ইমাম হুসাইন আমাদেরকে 61 হিজরিতে মুক্ত করে দিয়ে গেছে। আমি যদি বন্ধু তার উল্টো দিকের একটা হাদিস শরীফ আপনাদেরকে বলি, আল্লাহর হাবিবকে যখন প্রশ্ন করা হলো, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটা? তখন আমার নবী জানিয়ে দিলেন আল্লাহর সাথে কি করা? শিরক করা এবং পিতা মাতার কলিজায় আগুন দেওয়া, পিতা মাতার অবাধ্য হওয়া। এখন এমন একটা পর্যায়ে এসেছে, বাবা মার সঙ্গে পর্যন্ত চলে এসেছে। বন্ধুরে আমার, এই জন্য আমি বলি, দুটা হাদিস থেকে আমরা জানতে পারলাম ভালোবাসলেও কাকে আগে? আল্লাহর পছন্দের কাজ হলো বাবা মাকে ভালোবাসা, তাদের সাথে মিষ্টি আচরণ করা। আবার যদি আল্লাহর অপছন্দের কাজ কোনটা জানতে চাই, এখানেও নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহর অপছন্দের কাজ হলো বাবা মার কলিজায় আগুন দেওয়া। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনার আমার কি করা উচিত বন্ধু? আপনার আমার মা বাবার সাথে ভালো আচরণ করা উচিত। নবীজি হাদিস শরীফ বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বলে দিয়েছেন, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। ইয়া রাসূলুল্লাহ, কে গো সেই হতভাগা? ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি জানিয়ে দিয়েছেন বাবা মা উভয় বেঁচে আছে অথবা একজন বেঁচে আছে।
এই একজন অথবা দুইজনকে পাইলো, পাওয়ার পরেও যদি সন্তান বাবা মাকে ভালোবেসে আদর করে সম্মান দিয়ে মর্যাদা দিয়ে যদি জান্নাতি হতে না পারে, আল্লাহর প্রিয় হতে না পারে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে না পারে, তাহলে তার মতো হতভাগার কেউ হতে পারে না। আমাদের অনেকের বাবা মা দুজনই আছে। আমার নিজের একবারে কাছের মানুষ দেখছি, বিয়ের পরে বউ নিয়ে বন্ধু, বাবা নাই, মা আছে, ঘরে উপযুক্ত বোন আছে। বিয়ের পরে বিবির কথা অনুযায়ী মা বাবা মা ছেড়ে অনেক দূরে চলে এসেছে, মায়ের খবর নেয় না। উপযুক্ত বোন আছে বন্ধু, যেই রকম ভাবে খবর নেওয়ার কথা সেই রকম নেয় না। আমার আশেপাশে আমি দেখেছি বন্ধু, মা অসুস্থ হয়ে আছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, সন্তান বিবি নিয়ে সন্তানদেরকে নিয়ে মন খোলাসা ভাবে চলাফেরা করছে, মাকে হাঁটায় না। ও বন্ধু, আমি আপনাদেরকে আজকে আলোচনা শোনাবো। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৃথিবীতে আসার মূল মাধ্যম হলো বাবা মা। যেই বাবা মার কারণে আমি দেখছি, আমি নিজে দেখেছি, নিজের কানে শুনেছি, মাকে একবার মা বলে ডাকে না, বাবাকে একবার বাবা বলে ডাকে না, আর শ্বশুরকে যে সুন্দর করে আব্বু বলে ডাক দেয়, আম্মু বলে ডাক দেয়। আমি তাদের ডাকের বিরোধিতা করছি না, শ্বশুর শাশুড়ি মুরব্বী তারাও সম্মান, তবে আগে তোমার বাবা মা পাবে সবচেয়ে বড় সম্মান। সবচেয়ে বেশি উচ্চ মর্যাদার হক কে? আমি আপনাদেরকে বলি, মন গড়া কথা বলার অভ্যাসটাই সিম্পল ভাবে বলে দিব বন্ধু। আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার কাছ থেকে সবচেয়ে মিষ্টি সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে ইয়া রাসূলুল্লাহ? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবীজি এবার বললেন, ক্বালা আবুকা। তিনবার মায়ের কথা বলেছে, একবার বাবার কথা বলেছে। এর মানে এই জন্যই না যে বাবার সম্মান কমে গেছে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, যেই সন্তানটা বাবার অবাধ্য, এই সন্তানটা আল্লাহর অবাধ্য। যেই সন্তানকে বাবা সহ্য করতে পারে না, একে আল্লাহ নিজেও সহ্য করে না। বাবা মার মর্যাদাটা আপনাকে আমাকে বন্ধু বুঝে নিতে হবে। আমার দিকে তাকান, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বললেন, এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবার মর্যাদাটা দেখেন, যে একবার বলার কারণে যে বাবার ইজ্জত কমে গেছে এমনটি নয়, কারণ মা বাবার তুলনায় অনেক বেশি কলিজায় ব্যথা সহ্য করে রে সন্তানের জন্য। মায়ের মতো ত্যাগী নারী পৃথিবীতে আর কেউ হতে পারে না। আমরা যদিও পুরুষ, বাংলার জমিনে দেখেন অনেক এক্সাম্পল আছে বন্ধু, অনেক মৌলবী পর্যন্ত আছে, হাফেজ পর্যন্ত আছে, আলেম পর্যন্ত আছে, সন্তান একটা দুইটা ফালাই চলে গেছে, কিন্তু এমনও মা আছে রে, একটা সন্তানের দিকে তাকায়া তার জীবনটাকে কুরবানি করে দিছে। আছে না নাই? আমাদের এলাকাতে বন্ধু একজন আমি দেখেছি, ওনার একটা মাত্র মেয়েটা গর্ভে থাকা অবস্থায় নাকি ওনার স্বামী চলে গেছে। ওই নারীটা এত আদবের সাথে জীবন যাপন করেছে, কেউ বলতে পারবে না সে বেয়াদব মহিলা, সে বলতে পারবে না কেউ যে অন্যদিকে নজর দিয়েছে বন্ধু। তার দৃষ্টিভঙ্গি, তার চলা পোশাক আশাক আমি সারা জীবন দেখেছি। উনি সাদা, সব সময় সাদা কাপড় পরতো। আমার জীবনে কোনোদিন আমি রঙিন কাপড় ওনার পরনে আমি দেখিনি, অথচ উনি 100% ইয়াং। আল্লাহ দিয়েছে ওনাকে কন্যা সন্তান। এই কন্যা সন্তানের দিকে তাকাইয়া আর জীবনে কোনো স্বামী সংসারে যায় নাই। এই সন্তানের দিকে তাকাইয়া এখন তিনি বুড়ো হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, চুলগুলো পেকে গেছে বন্ধু, উনি কোনোদিন বিয়েতে যায় না। এই মায়ের কলিজায় যদি সন্তান আঘাত দেয় রে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে।
এই জন্য নবীজি বলে দিয়েছেন বন্ধু, তিনবার প্রশ্ন করা হয়েছে, তিনবারে মায়ের কথা বলা হয়েছে আর একবার বাবার কথা বলা হয়েছে। এই জন্য বাবার ইজ্জত বন্ধু কমে যায়নি। নবীজির কাছে এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দৌলত আছে, সম্পদ আছে, সবই আছে, আমার বাবা আমার সম্পদ নিজের মতো করে ব্যয় করতে চায়, নিজের মতো করে খরচ করে। এবার আমার রাসূল বললেন, তুমি তোমার সম্পদ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। কথা হাদিস শরীফের মূল ভাষাটা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহর হাবিব বলে দিয়েছেন, শুধু তুমি না, শুধু তোমার সম্পদ না, তোমার উপার্জিত অর্থ নয়, শুধু তোমার অর্থ না, তুমি নিজেও তোমার বাবার সম্পদ। বাবা যেমনি চাইবে এমনি তোমাকে ইউজ করতে পারবে, তুমি না করতে পারবা না। এই জন্য বন্ধু কোরআন হাদিস করলে দেখা যায় বাবা মাকে ভালোবাসা একটা সন্তানের জন্য ফরজ, আর বাবা মার করে যায় আগুন দেওয়া, তাদেরকে দুঃখ দেওয়া আমাদের জন্য হারাম। আপনি বলেন, যদি মায়ের পায়ের নিচে যদি জান্নাত হয়, বাবা মায়ের চেহারার দিকে আপনি তাকাইয়া তাকাইয়া মনে মনে বললেন, মাবুদ আমার মা কেমন জানি হয়ে গেছে, আমার মা দুর্বল হয়ে গেছে, আমার মা অসুস্থ হয়ে গেছে, কি হয়েছে গো? আপনার মায়ের চেহারাটার দিকে তাকাই আফসোস আপনার অন্তরে চলে আসলো, মায়ের জন্য বন্ধু হৃদয়ে আগুন শুরু হয়ে গেল। আল্লাহর হাবিব বলছেন, এই যে তোমার অন্তরে মায়ের প্রতি যে প্রীতি জন্ম হয়েছে, এটার বিনিময়ে তোমার আমলনামায় হজের সওয়াব দেওয়া হয়ে গেছে। আল্লাহ বরাদ্দ দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, দৈনিক যদি 100 বার তাকায়, নবীজি বললেন 100 হজের সওয়াব তোমার আমলনামায় চলে যাবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবা মাকে কষ্ট দেওয়া যায়নি বন্ধু, বাবা মা চাইলে আপনি দিতে হবে, পারতাম না শব্দ বলা যাবে না। আর পৃথিবীতে আমার মনে হয় এমন কোন মা বাপ নাই রে, যেটা সন্তানের জন্য কষ্ট হবে সেটা মা বাবা চায়। কথা বলেন না, আমার ওয়াজে কি মনোযোগ নাই আপনাদের? পৃথিবীতে এমন কোন বাবা মা আসেনি সন্তানের জন্য এটা চাইলে কষ্ট হবে, এইটা কোনোদিন কোনো বাবা মা চায় না। বাবা মা চায় আমি দুঃখের মধ্যে থাকি। বন্ধু কিছুদিন আগে আমাদের বাড়ির পাশে, আজকে মনে 2 দিন বা 3 দিন 2 দিন হবে, একজন স্কুলের একজন ম্যাডাম মৃত্যুবরণ করেছে। সকালবেলা রান্না করেছে, স্কুলে যাবে। কি আমি শুধু কথাটা আমি শুনছি, আমি প্র্যাকটিক্যালি শুনি নাই, মহিলাদের মুখ থেকে শুনছি বন্ধু। ম্যাডাম একদম ইয়াং, একটা ছেলে একটা মেয়ে, ছেলেটা ক্লাস 9-এ পড়ে। আমি শুনেছি আমার পরিবারে যারা ওই ম্যাডামকে দেখতে গিয়েছিলেন, ওনার মা বৃদ্ধ এখনো বেঁচে আছে রে। যদি উনি সরল মনে বলে ফেলেছে, কথাটা জানে না, উনি বলেছে, আজরাইল, আজরাইল রে, আমি বুড়ো হয়ে গেছি রে, আজরাইল তুমি কি আমায় নিতে পারলা না? আমার চোখের সামনে থেকে আমার এই মেয়েটাকে কেমন করে তুমি কেড়ে নিয়ে গেলা? জোরে জোরে বলেন আল্লাহু আকবার, একবার বলেন না সুবহানাল্লাহ। মা নাকি চিৎকার করে বারবার বলছে, আজরাইল তুমি আমায় কেন নিলা না? আমাকে কি তুমি দেখতে পাইলা না রে আজরাইল? আমি কেমন করে সইব? আমার চোখের সামনে আমার সন্তানের লাশ। বন্ধু পৃথিবীর বুকে ভারী যদি কোনো কিছু থাকে রে, এটা হলো মা বাবার কাঁধে সন্তানের লাশ। এর চেয়ে ভারী আর কোনো কিছু নাই পৃথিবীর বুকে, ঠিক কিনা বলেন? আমারও একটা ছোট ভাই মারা গেছে, সে রবিউল আওয়াল নাম ছিল বন্ধু তার। আমার মনে আছে রে, আমার ভাইটা যখন ইন্তেকাল করেছিল, আমার মা পুরো পাগল হয়ে গেছিল। আমার মা বলতো যে পৃথিবীর কোথায় গেলে আমার কলিজায় শান্তি মিলবে রে, আমি কোথাও গেলে আমি শান্তি খুঁজে পাই না। কোথায় গেলে শান্তি পাবো? এই শান্তি একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। আমি মা বাবার মন বোঝানোর জন্য বলেছি রে বন্ধু, মা যখন অসুস্থ হবে তুমি সেবার জন্য আগাই আসো। মায়ের পরনে বস্ত্র নাই, সুন্দর দেখে কিনে দাও। মা যেটা খেতে পছন্দ করে তুমি মনে মনে নিয়ত করো, মালিক আমার মা তো এই জিনিসটা খেতে মনে চায়, মা পছন্দ করে, আমার তৌফিক নাই, যেই তৌফিক আছে এটার স্বল্প পরিমাণ দিয়ে তুমি নিয়ে আসো। মাকে আল্লাহর কাছে দোয়া করে দিবে, দেখবে তোমার পৃথিবীর দরজা সবগুলো ওপেন হয়ে যাবে। তার একমাত্র প্রমাণ হলাম আমি গাজী সুলাইমান।
আমি যদি ব্যক্তিগতভাবে দ্বন্দ্ব বলি, আমার গ্রামের মানুষ এই আলোচনাটা শুনবে। আমি যদি মিথ্যা বলি, আপনারা খবর নিতে পারবেন। আমার জীবনে আমি মায়ের এত বেশি কাপড় ধুয়েছি, মনে হয় না কোনো মেয়ে, এখনকার যুগের মেয়ে মার কাপড় ধোয়। এখনকার মেয়েরা এত বড় বেয়াদব। বন্ধু, স্কুল কলেজের কাপড়গুলো অসুস্থ মায়ের জন্য রেখে যায়। মা, তুমি এগুলো কি ওয়াশ করে দিও, ঠিক না ঠিক? আর আমি গাজী সুলাইমান, মা গোসল করার পরে বলতাম, মা এটা রেখে দেন, আমি ধুয়ে দিব। অসংখ্য দিন মায়ের কাপড় ধুয়েছি, মায়ের সাথে বন্ধু হাড়ি পাতিল মেজে দিয়েছি। মা যেই কাজটা করতে কষ্ট পাইতো, সেই কাজটা আমি মাকে করে দিতাম। তার কারণ মায়ের মলিনতা, মায়ের পরিশ্রম, মায়ের কপালে ঘাম দেখলে আমার কোনোদিন সহ্য হয় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মা এত বড় নিয়ামত। মায়ের প্রেমিক যে সন্তান মা হারাইছে বন্ধু, সে বুঝে রে পৃথিবীর কেউ নাই ডাক দিয়া ঘরে নেওয়ার। কথা বলেন আছে পৃথিবীতে বন্ধু? গতকালকে আমি বগুড়া থেকে আসার সময় আমার একটা ছেলে, আমার সফর সঙ্গী, সে বলে, ভাই আমার বাবা চলে গেছে, এখন আর আমি সারাদিন সারা রাত্র বাইরে থাকলেও কেউ আমাকে একটা মিনিট ফোন দিয়ে জিজ্ঞেস করে না তুই কোথায় আছিস। এটাই বন্ধু বাস্তবতা। মা বাবার প্রেমের ভুবন, এই ভুবনে যদি কোনো সন্তান ঢুকতে না পারে, মা বাবার কলিজার মধ্যে যে প্রেমের ভবন আছে রে, ওই ভবনে যে সন্তান ঢুকতে পেরেছে তার জীবনে বন্ধু ভ্রমণ শুরু হবে। মৃত্যুর আগে সেই ভ্রমণ শেষ করতে পারবে না সেই বাগান ভ্রমণ করে। এটা পৃথিবীর সকল কিছুর চাইতে বড় মা বাবার কলিজায় বন্ধু যেই বাগানটা আছে। কিন্তু সন্তানগুলো একটুখানি সুখের জন্য মা বাবার কলিজায় বন্ধু আগুন জ্বালাই দেয়। এই আগুন তোমাকে উপারে বন্ধু পুড়িয়ে ছাই করে দিবে, কোনো দিন তুমি বুঝতে পারবা না। এই কারণে আমি ওই ছোট্ট কালে ক্লাস 9-10 যখন পড়ে একটা গজল লিখেছিলাম বন্ধু বাবা মাকে নিয়ে। কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। বলেন কেমনে গেলা পাখি দিয়া মাগো আমায় একা ফেলে, দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। হায়রে কান্দা কান্দা হইছে রে নদী মা, হায়রে কান্দা কান্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তুষের আগুন হৃদয়ে জ্বলে। আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। ঠিক না বেঠি? সন্তানের জন্য চিরস্থায়ী কোল হলো বাবা মার কোল। এর বাইরে আর কোনো কোল নাই যে টেকসই আছে। কথা বলেন না কেন? আদর করে নেইনি গো কেউ আমায় কুলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে। আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর মা, আমায় নাম দড়িয়া ডাকি দিয়া আর কে নিবে রে ঘরে। দিবানিশি তুষের আগুন এই হৃদয়ে জ্বলে। ঠিক না বা ঠিক? ডাক দিয়ে নেওয়ার মতো কেউ আসেনি। বন্ধু, সেই ছোট্ট থাকতেই গজলটা লিখেছিলাম, অনেকবার অনলাইন থেকে ভাল লাগলে শুনে নেবেন। যেটা আমি বলতে চেয়েছিলাম বন্ধু, বাবার অবাধ্য হইলে আল্লাহর অবাধ্য। বাবা যা চায় তা দিতে হবে, মা যা চায় তা দিতে হবে। মাকে কষ্ট দেওয়া যাবে না। বন্ধুরে আমার, যদি কষ্ট দাও, তুমি আল্লাহ এবং আল্লাহর হাবিবের কথার উপর কথা বলেছো, আল্লাহ রাসূলের কণ্ঠস্বরের উপর তুমি কণ্ঠস্বর উঁচু করেছো,
আল্লাহর হাবিব বলেছে তুমি করো না, তুমি করেছো। কথা বুঝতে পারছেন নি বন্ধুরি আমার? আল্লাহর হাবিবের কণ্ঠস্বরের উপর যদি আপনার কণ্ঠস্বরটা উঁচু হয়ে যায়, আপনার জীবনের যত কর্ম এগুলো মনের অজান্তে বন্ধু শেষ হয়ে যাবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বন্ধু একটা হাদিস শরীফের একটা অংশ বিশেষ আপনাদের সামনে তুলে ধরবো। ছোট্ট একটা হাদিস, আমার দিকে তাকান, আমি আগে নেগেটিভটা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধু। নেগেটিভটা এমন ভাবে আমি আপনাদের সামনে তুলে ধরবো। হযরতে জুরাইজ নামে আল্লাহর একজন প্রিয় বান্দা ছিলেন। ওই জুরাইজ মানুষকে নিয়ে একত্রিত হয়ে আমল করতে তিনি পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে উনি একটা হুজরা বানিয়েছিলেন। হুজরাটা বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে। গভীরভাবে খেয়াল করবেন বন্ধু, অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। আপনার জীবনে নামাজের সওয়াব আছে, দানের সওয়াব আছে, ও বন্ধু সব ধরনের নেক আমল আপনার জীবনে আছে, কিন্তু বাবা মার সাথে ভালো সম্পর্ক নাই। আপনার এই আমল কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। পৃথিবীর কোন আমল আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না যেটা যত তাড়াতাড়ি ও বন্ধু মা বাবার ভালোবাসা আপনাকে নিয়ে যেতে পারবে। আপনারা এখান থেকে শিখতে পারবেন বন্ধু। অনেক আলোচনা করব, থাকবেন তো? সবাই শুনতে রাজি তো? কে কে শুনতে রাজি হাত তোলেন। মারহাবা। রাসূলুল্লাহ জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত কাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বানেশ্বরের পক্ষ, ধনেশ্বরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। না যেদূর কইছে এদূরে লোক দেখলে মনে হয় নিজে নাড়াই দিতে পারবো। এই জন্য বলছি আপনার চামড়া কিন্তু বড় জিনিস না, আসলে হচ্ছে ভিতরেরটা। ঠিক কিনা বলে? আর জোরে। এটা মাথা থেকে পা পর্যন্ত যে গোস্তের টুকরা, এগুলোর ভিতরটা যদি ঠিক না থাকে এটার কোনো দামই নাই। আছে? আরে বলেন আছে? লোকটারে দেখলে তো মনে হয় না, আরে আমার নামও তো খুব কনফিডেন্সলি বলে ফেলছে। না না আর লাগছে না কিছু, আর কিছু খান লাগে না। আই একখানা ঠিক করি কইছি, আই কোন কোনো কিছু খাইতে পারি না, বুঝছেন? আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। আরো জোরে। আমি যত আলোচনা করব আমার হৃদয় তত শীতল হবে। আমি হচ্ছে সেই মানুষ, আমার কলিজা ওয়াজ চলাকালীন চা দিয়ে পানি দিয়ে ভিজানো লাগে না, আমারটা এমনি ভিজে যায়। আমি গল্প বলছি না তো, হাজার হাজার ভিডিও দেখবেন। আমি মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছি, মক্কাতুল মুকাররমায় গিয়েছি, হজে গিয়েছি। ওখানে গিয়ে আমি রোজাতে গিয়েছি, একদিনও ভাত খাই নাই, শুকনা খাবার খেয়ে খেজুর আর জমজমের পানি খেয়ে উমরা পালন করে শেষ করে বাংলার জমিনে আসছি। আমি সেই লোক। মারহাবা। আমি কোনো মানুষের বাড়িতে কিছু খাই না। মাছ বলেন, গোস্ত বলেন, আমার যদি কেউ খাসির গোস্ত, গরুর গোস্ত, হাঁসের গোস্ত, এটি কেমন মজা, ইলিশ মাছ কেমন মজা আমি বলতে পারবো না, কারণ এগুলো স্বাদ কেমন আমি বলতে পারবো না। আমি আমার জীবনে খাইনি এগুলো। 12 মাস নিরামিষ শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে। এই পৃথিবীতে বাইরে কত রকমের খাবার, একটা খাবার আমি ওদম গুনাহগার মুখে লাগাই না। আমি সেই লোক। অহংকার করে বলছি না, আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি, আল্লাহ যে আমাকে এই যেই তাকওয়াটা অবলম্বন করার মতো ক্ষমতা দিয়েছে, এটা আমি মনে করি এটা আমার জন্য স্পেশাল এক নিয়ামত। জোরে করেন আলহামদুলিল্লাহ। আরো জোরে। বিশ্বাস করেন, আমাকে যদি কেউ খাবারের জন্য বিরক্ত করে আমি রাগ করি, কিন্তু আমাকে যদি বলে হুজুর আধা ঘন্টা আরো বাড়াই আলোচনা করেন, আমি খুশি হই। বিশ্বাস করবেন আপনারা? এটা বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ বলেন। আমি আল্লাহর রহমত, মদিনাওয়ালার নেগায়, মা বাবার দোয়ায় আমি আসলে সত্যি যত আলোচনা করব ততই আমার হৃদয় শীতল হবে, তৃষ্ণা ততই মিটবে। আমার চা খেয়ে, দুধ খেয়ে, পানি খেয়ে আপনারা দেখবেন চেকিং করে আমার জীবনে কোনো রেকর্ড নাই যে ওয়াজের ময়দানে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করেছি। ওই যে তোমরা তো ছিলে, ইসমাইল তোমরা ছিলে না ওই দিন, প্রায় 2.5 ঘন্টার উপরে আলোচনা করছি। খাইছি চা আগে দেখছো? আমার কিছু লাগে না। কনা আমিন। আরো জোরে কনা আমিন। আরো মহব্বতে কনা আমিন। বন্ধুরি আমার, হৃদয় খুলে শোনো, বিশেষ করে তোমরা যুবক। আমি এখনো পর্যন্ত, আমার মা ওই দিন বলেছে, আমার গাজী সুলাইমান এখনো আমার কাছে সেই ছোট্ট ছেলে।
সুবহানাল্লাহ বলবেন না? এবার বোঝেন মায়ের কলিজায় আমার বসতিটা কত বৃহৎ। একজন প্রশ্ন করেছিলেন আমার মাকে, আমার মা এক জায়গায় গিয়েছিলেন একটা দাওয়াতে আমার ফ্যামিলি পরিবার সহ। মা বলতেছে আমি চলে যাই তাড়াতাড়ি, কারণ আমার ছেলেটা প্রোগ্রামে যাবে, তাকে হাদিয়া দিতে হবে। আর একজন প্রশ্ন করেছিল আপনি কি বললেন এইটা, আপনার এত বড় ছেলে, এটা কি ছোট্ট ছেলে নাকি যে এখনো আপনার পকেট থেকে টাকা দিতে হয়? আমার মা বলেছে আমার ছেলের আমার টাকা ছাড়া তার দিন চলে না, রাত চলে না। প্রতিদিন আসার সময় মার কাছ থেকে গাড়ি ভাড়া নিয়ে আসি। বন্ধু বিশ্বাস করবেননি, এটা যুবক তোমাদেরকে বোঝানোর জন্য বলি রে। আমার কলিজায় মায়ের প্রতি এত বেশি রেসপেক্টেশন। মা আমার 100 টাকা লাগবে দেন, 500 টাকা লাগবে দেন, মার কাছ থেকে খুঁজে খুঁজে বাজার করি। মার কাছ থেকে এটাতে আমি অনেক প্রশান্তি পাই। যা করি সবগুলো মুট করে নিয়ে মায়ের কাছে দিয়ে দে। মা কি করেছে এটা দ্বিতীয়বার আর জিজ্ঞেস করি না, মা আপনার কাছে দিলাম, এই টাকাগুলো কি করেছেন এটা আমি একটা বারের জন্য মাকে প্রশ্ন করি না। কারণ বন্ধু মা যেই কষ্ট আমাকে নিয়ে করেছে রে, সারা পৃথিবী যদি মায়ের কদমে নিয়ে ফালাই, আমার চামড়া চুলে যদি জুতা বানাই দে, আমার চামড়া দিয়ে যদি তুষক বানাই দে, তারপরেও তো মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। বন্ধু আমি তোমাদেরকে বলবো, আমি হাদিস শরীফটার মধ্যে একটুখানি পড়ে আসবো। বন্ধু তোমরা শোনো, এই জন্য বলেছি আলেমদেরকে বেছে নাও, যাকে তোমার বেশি পছন্দ তার সাথে তুমি একটা প্রেমের ডুরি লাগাও। তোমার জীবনে নেগেটিভ কোনো শব্দ থাকবে না, যেদিকে যাবে সেদিকে গোলাপের পাপড়ির মতো সবাই ভালোবাসবে। কই যাইতাম, আমরা ভালো লাগলে এই ফ্লাক্সটা শেষ করেন, দরকার লাগলে আমি অর্ডার দিয়ে আরেকটা আনাই দিব। কি কোন ঠিক আছে না? কথা ঠিক নেই? হ্যাঁ, আর ব্যাক কথা ঠিক। আলহামদুলিল্লাহ। এই বদ্দাখানা কত কম হোক, যে চিকন আলী অন্তরে প্রেম আছে, চোখে ইশারা দিছি বুঝছে যেতে ভুল করছে। এক মায়ের পাগল ছেলে বন্ধু, মায়ের পাগল ছেলে মাকে বন্ধু অনেক লম্বা সময় 5 থেকে 6 বছর পর্যন্ত মাকে কাঁধে করে, মা অসুস্থ, মাকে কাঁধে করে বন্ধু খানায় কাবাটা তাওয়াফ করিয়েছে, মানে কোলে করে খানায় কাবাটা তাওয়াফ করানো। খানায় কাবা তাওয়াফ করানোর পরে এবার সাদিকুত তাইয়ার নামে এক আবেদ ওনাকে প্রশ্ন করলেন, আমি আমার মাকে বছরের পর বছর, আমার মায়ের খুবই শখ খানায় কাবা তাওয়াফ করবে, আমি বছরের পর বছর আমি আমার মাকে কাঁধে করে করে খানায় কাবা তাওয়াফ করিয়েছি। সাদিকুত তাইয়ার নামক আবেদকে প্রশ্ন করলেন, আপনি বলে দেন গো আমার মায়ের ঋণ খানা শোধ হইছে কিনা। এবার সাদিকুত তাইয়ার নামক আবেদ ডাক দিয়ে বললেন, বন্ধু কেমন করে বুঝাইলে বুঝবা রে, মায়ের কত মর্যাদা, বাবার কত মর্যাদা আল্লাহর কাছে। সাদিকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি যদি 50,000 বছর যদি তোমার মাকে কাঁধে করে করে যদি খানায় কাবা তাওয়াফ করাও, যদি ঘোরাও, একটা রাত্রিতে নিজম রাত্রিতে মা ঘুমিয়েছিল, তুমি প্রস্রাব করেছিলে, প্রস্রাবের মধ্যে পড়েছিল মা দুঃখিনী, মায়ের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে, এমনি করে করে 50,000 বছর যদি মাকে কাঁধে করে ঘোরাও রে, কাঁধে করে চড়াও রে, তাহলে একটা রাত্রের দুধ পানের ঋণ শোধ হবে না। আমরা কি বুঝতে পারি মায়ের কাছে আমরা কতটা ঋণী, বাবার কাছে আমরা কতটা ঋণী? আপনারা বোঝেন না, আল্লাহ বলেছেন আমার গোলামি করো। কি করো? আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। এই যে লৌহে মাহফুজের কোরআন, আল্লাহর অমীয় বাণী, যেটাকে বলা হয় দা হোলি কোরআন, পবিত্র গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কথা তুলে ধরেছে একাধিক বন্ধু সূরার মধ্যে।
সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আমার বান্দাদেরকে অর্ডার করেছি মা বাবার সাথে সৎ ব্যবহার করার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি দুর্বল হয়ে পড়েছেন? আরো জোরে বলেন, প্রমাণ দেই আমি আপনাদেরকে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন, ছোট্ট করে বলছি, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহর বান্দাকে অর্ডার করেছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা তোমাদের বাবা মার সাথে কি করো? উত্তম আচরণ করো, ভালো আচরণ করো, প্রেমময় আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। আজকে মা বাবার কথা বললে অনেক সন্তান শুনতে চায় না। এরে বড়ুরা দরেশ্বরের যুবক বন্ধু, তোমরা সবাইকে আমি আমার হৃদয় থেকে বলছি, হৃদয় খুলে শোনো। জুরিজ যেমন একজন আল্লাহওয়ালা ছিল, তিনি মানুষ নিয়ে আমল করতে পছন্দ করতেন না, মানুষের ভিড়ে তিনি থাকতে পছন্দ করতেন না। লোকালয় থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় তিনি একটা হুজরা বানাইলো। হুজরা বানাইছে, তার মানে ইবাদতের জন্য একটা কেন্দ্রবিন্দু তিনি তৈরি করেছে। তিনি আমল করতেছেন, দিন যায় রাত যায়, দিন যায় রাত যায়। একদিন তিনি হুজরার মধ্যে বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন। নামাজের নিয়ত বাঁধা অবস্থায় মা দুঃখিনী বাইরে চলে আসলেন, এসে ডাকে, বাবা জুরিস, বাবা গো তুমি কোথায় গো বাবা? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। এখন খেয়াল করবেন, গভীর খেয়াল, জুরিস কিন্তু নামাজ পড়তেছে। কি করতেছে? সেজদার চাইতে, ইমানের পরে সেজদার চাইতে দামি আমল আর কিছু আসেনি। কপালে আল্লাহ, কপালটা আল্লাহর কুদরতি কদমে ঠেকানো, এটার চেয়ে দামি আমল আসেনি। খেয়াল করবেন বন্ধু, বুখারী শরীফের হাদিস। ছেলেটা নিয়ত নামাজ পড়তেছে, এদিক দিয়ে হুজরার বাহিরে থেকে এসে, বন্ধু ধরেন একটা এক্সাম্পল, হুজরা বললে অনেকে বোঝে না, সাধারণ মানুষ। ধরেন ঘরের ভিতরে ছেলে নামাজ পড়ে, বাহির থেকে মা ডাকতেছে, বাবা জুরিজ, আমি মা এসেছি তোমার সাথে দেখা করবো। এবার জুরিজ ডেকে ডেকে বলে, আল্লাহ আল্লাহ গো, আমি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছি, এখন আমি কি আমার মায়ের ডাকে সাড়া দিব, নাকি আমি নামাজ খানা চালিয়ে যাব? ওই সন্তান হযরত জুরিজ, আল্লাহর বুজুর্গ বান্দা, সে কি করলেন? মায়ের ডাকে সাড়া দিলেন না। সাড়া না দিয়ে তিনি নামাজটাই চালিয়ে গেলেন। নামাজ শেষ হলো, নামাজ শেষ করার পরে এবার বাইরে এসে চাইয়ে দেখে মা দুঃখিনী, বন্ধু বাইরে নাই, চলে গেছে। একদিন চলে গেল, জোরে কন্না আল্লাহু আকবার। আজকের একদিন চলে গেল বন্ধু, আবার দ্বিতীয় দিন দেখেন ভাগ্যের কি নির্মম পরিহাস, এবং আমাদের জন্য কত বড় শিক্ষা। আল্লাহর হাবিব এই হাদিসের অংশ বিশেষ একটা মুমিনের জন্যই যথেষ্ট, আর বেশি ওয়াজের দরকার নাই বন্ধু। এবার কি করলেন হযরত জুরিজ? আবার দ্বিতীয় দিন তিনি আবারও নামাজরত অবস্থায়, নামাজ চলাকালীন মা দুঃখিনী আসলো। মা দুঃখিনী এসে ডেকে ডেকে বললেন, বাবা বাবা গো, আমি আজকে এসেছি তোমার সাথে একটু দেখা করবো গো বাবা, তুমি আমাকে একটু দেখা দাও। এবার আজকেও জুরিজ মনে মনে ভাবে আগের মতো, মনিব ও আমার মাওলা, আমি আজকেও তো নামাজরত অবস্থায়, আমি কি নামাজ চালিয়ে যাব, নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দেব? আজকেও ছেলেটা মায়ের ডাকে সাড়া দিলেন না, চিন্তা করতেছেন আমি আগে নামাজটা শেষ করে ফেলি। নামাজ যখন শেষ হয়ে গেল বন্ধু, দ্বিতীয় দিন বাইরে এসে চাইয়া দেখে আজকে তো মা নাই। মা আজকেও চলে গেছে। 2 দিন পার নিব, আমি এক এক করে 3 দিন ছেলেটার সাথে দেখা করতে আসলাম, ছেলেটা আমায় দেখা দিল না। আমি মা আজকে তোমার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার আশ্চর্য ধরনের ঘটনা বন্ধু, মা কি করলো? দোয়া তো বড় দোয়া করে চলে গেল। পাশেই বসবাস করতো এক বেশ্যা মহিলা, মহিলার পেটের মধ্যে বাচ্চা। ধীরে ধীরে ওই বেশ্যা মহিলার গর্ভ থেকে সন্তান প্রসব করলো। করার পরে মানুষ তাকে প্রশ্ন করলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছো? বন্ধু আফসোস লাগে রে, এই পৃথিবীর সন্তান, ও বন্ধু এই পৃথিবীর সন্তানগুলোর কি অবস্থা হবে রে?
বেশ্যা মহিলার যখন সন্তান পৃথিবীতে আসলো, মানুষ তাকে প্রশ্ন করতে লাগলো, তুমি সন্তান তুমি কোত্থেকে নিয়ে এসেছ? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলল, এই সন্তান আমি এনেছি ওই জুরিস থেকে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহর দোয়া মায়ের দোয়া আল্লাহ কবুল করছেনি। এবার দেখেন ছেলেটার পাওয়ার বোঝানোর জন্য, এত পাওয়ারফুল সন্তান হওয়ার পরেও মায়ের অভিশাপ দিতে লাগতে দেরি হয় নাই। অথচ এই সরল মনা জুরিস, আল্লাহওয়ালা জুরিস, ও বন্ধু, তাকে একজন সুফি বা সাধক আমি বলতে পারি, ওই জুরিস এই সম্পর্কে কিছুই জানে না। সরল মনা জুরিস যখন শুনতে পাইলো এই বাচ্চাটা বেশ্যা মহিলার গর্ভে জুরিস থেকে এসেছে, বন্ধু, তৎকালীন সময়ে মানুষগুলো পাগল পারা হয়ে গেল, পাগল দেওয়ানা হয়ে গেল বন্ধু। এবার জুরিজের কাছে চলে আসলো, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, জুরিজকে প্রহার করা শুরু করলো, তাকে হুজরা ভেঙে টেনে হেসড়ে তার হুজরা থেকে বের করা হলো। আর সরল মনা জুরিস ডেকে ডেকে বলে, বন্ধু, তোমরা আমাকে বলো না আমি কি অপরাধ করেছি? কয়, তোমার অপরাধ হলো ওই বেশ্যা মহিলার সাথে তুমি অবৈধ মেলামেশা করে বেশ্যা মহিলাকে তুমি গর্ভে সন্তান দিয়েছো। এবার আল্লাহওয়ালা জুরিস, এবার দেখেন আমি সন্তান, তোমরা ভাই বাবা, আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সন্তানটার এত বড় বুজুর্গ ছিল, এত পাওয়ারফুল ছিল সন্তানটা, এত বড় বুজুর্গ ছিল। এবার সরল মনা জুরিস বন্ধু নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে এবার তিনি ডাক দিয়ে বললেন, এ বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। অসংখ্য মানুষ ওই জুরিজের এই সিমটম দেখার জন্য চলে আসলো। জুরিজ যে অপকর্মক হাত পেটটার উপর রাখতে দেরি, ছোট্ট শিশু ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, একবার পড়েন আল্লাহু আকবার। এখান থেকে কিছু বুঝতে পারছেন না আপনারা? জুরিজের পাওয়ার আসেনি, মর্যাদা আসেনি। যার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য ছোট্ট বাচ্চার জবান দ্বারা প্রমাণ করে দেয় আমার আল্লাহ কতটা আল্লাহর প্রিয় বান্দা। কিন্তু মা যে দোয়া তোর করে দিল, 3 দিন করে দেখা করতে আসলাম, দেখা দিলা না। বেশ্যা মহিলার সাথে তোমাকে কি করতে হবে? যুক্ত হতে হবে। হইছে কি হইছে না? আরো জোরে বলেন। পরে তৎকালীন সময় মানুষগুলো জুরিদের হাত চুমু খেতে লাগলো, জুরিদের সঙ্গ প্রত্যঙ্গ চুমু খেতে লাগলো। আবার বলল, রে জুরিস, আমরা অন্যায় করেছি, তোমার এই হুজরাটাকে আমরা স্বর্ণ দিয়ে আবার বাধাই করে দিব। জুরিস বলল, না না, আমার স্বর্ণের কোনো লালসা নাই রে, আমাকে তোমরা মাটি দিয়ে হুজরাটা বানায়া দাও। কত বড় তাকওয়া, কত বড় আল্লাহওয়ালা হযরত জুরিস। তারপরেও মাকে কিন্তু সে গালি দেয় নাই, বকা দেয় নাই, শুধু দেখা করতে আসছে, সন্তানকে দেখা দিল না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিল, কবুল হয়ে গেল। এই যুগের ছেলেদের কিন্তু অত বড় বুজুর্গি নাই, এত বড় তাকওয়া নাই। তারা কোথায় আছে, কোথায় থাকবে, কোথায় যাবে সেটার খবরও নাই। তাহলে আপনারা বলেন, এই সন্তানের প্রতি যদি বাবা মা বিরক্ত হয়, তাদের কোনো উপায় থাকবে না। এমনি পাবে বন্ধু, মায়ের অভিশাপে যেমনি, আমার দিকে তাকান, মায়ের অভিশাপে যেমনি সন্তানটাকে হয়ে গেল, বিপদ থেকে বন্ধু বিপদে পড়ে গেল, ঠিক তেমনি ভাবে আমি আপনাদেরকে বলি আরেকটা হাদিস শরীফ বন্ধু, এটাও বুখারী মুসলিম শরীফের মধ্যে এসেছে। বলবো নাকি শেষ করে দিব? হ্যাঁ, আরো শুনবেন? চলবে? অত্যন্ত মজার একটা ওয়াজ বন্ধু, অত্যন্ত মজার একটা হাদিস। এখান থেকে সত্যিকারের মুমিন যারা রে, ও বন্ধু, আপনাদেরকে আমি এর মাঝখান দিয়ে আরেকটা মেসেজ দিয়ে দিই। আপনারা হয়তো অনেকে এমন থাকতে পারেন, একটা সময় গরিব ছিলেন, এখন আপনার দৌলত হয়েছে, সম্পদ হয়েছে, কিন্তু মা দুঃখিনী তো পৃথিবীতে নাই, বাবা তো পৃথিবীতে নাই। এখন আপনি মনে মনে চিন্তা করেন, হুজুর, আমার বাবা মা পৃথিবীতে যখন ছিল গো, আমার তো দৌলত ছিল না, এখন মা বাবা তো পৃথিবী থেকে চলে গেল, আমাকে আল্লাহ দৌলত দিয়েছে, আমি তো বাবা মাকে ভালোবাসতে পারি না, আমি আমার মা বাবাকে ভালোবাসতে চাই। সবার পরে আমি কোন ভাবে ভালোবাসবেন মৃত বাবা মাকে, আমি সেই টেকনিকটাও শিখাই দিয়ে যাব। তবে বন্ধু, এই সুস্থ সন্তান যেমনি করে মায়ের অভিশাপে বরদোয়ায় পড়েছে, ঠিক তেমনি ভাবে বিপদগ্রস্ত সন্তান কিভাবে মায়ের দোয়ায় বিপদ থেকে বেঁচে গেছে। বুখারী এবং মুসলিম শরীফ থেকে একটা হাদিস শরীফ, বনী ইসরাইলের 3 জন লোক
আমার দিকে তাকান, আমি রাবির নামটা বললাম না। বনি ইসরাইলের 3 জন লোক বন্ধু, তারা ভ্রমণে বের হলো, সফরে বের হলো। সফর করতে 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 বন্ধু সন্ধ্যা ডানা মেলে দিল। সূর্য তার আপন গন্তব্যে লুকিয়ে গেল। সন্ধ্যা ডানা মেলে দিল, দিবালোক বন্ধু চলে গেল। এবার তারা কি করলেন? ওই পাহাড়ের গুহার মধ্যে অবস্থান করলেন। যেই দরজাটা দিয়ে তারা গুহার মধ্যে প্রবেশ করেছে, গুহার মধ্যে ঢুকেছে 3 জন। কয়জন? গুহার মধ্যে বন্ধু ঢুকেছে 3 জন লোক। 3 জন লোক ঢোকার পরে এবার কি করলো? অটোমেটিক্যালি হঠাৎ করে পাহাড় থেকে বিশাল একটা পাহাড় ধসে পড়লো। ভাগ্যক্রমে ওই পাহাড় বন্ধু, এই পাথরটা তাদের দরজা বরাবর পড়েছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পৃথিবীর কেউ নাই, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ ছাড়াই পাথরটা সরাইবার দরজা থেকে। কত বড় বিপদ চিন্তা করছেননি? কয়জন লোক? 3 জন লোক, বনি ইসরাইলের 3 জন লোক। তারা এটার মধ্যে পড়ে বিপদে পড়ে গেল। 3 জন এটার মধ্যে বন্ধু আফসোস করতেছে, কি করব এখন? এত বড় পাথর দরজার মুখটা ফিরাক করে দিছে, আমরা এখান থেকে কেমন করে বের হব? চিন্তা করতে 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 3 জন মিলে একটা পরামর্শ করলেন। যেমন আজকে আপনাদের এই প্রোগ্রামটা একটা কিন্তু এদের মতো একটা এক্সাম্পল হতে পারে, যদি মন দিয়ে, হৃদয় দিয়ে, ভালোবাসা দিয়ে শুনতে পারেন। 3 জন পরামর্শ করলো, বন্ধু আমরা 3 জন তো বিপদে পড়ে গেছি, এখন বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হবে, কি করণীয়? 3 জন মিলে পরামর্শ করে একটা সমাধান বের করলেন। সমাধানটা হলো, তারা 3 জন মিলে চিন্তা করলেন, আমাদের জীবনে তো অনেক ভালো কাজ করেছি, আমাদের জীবনে তো অনেক নেক কর্ম করেছি, প্রত্যেকের জীবনে স্পেসিফিক কোনো ভালো কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দাও, দেখি রে আল্লাহ আমাদেরকে বড় বিপদ থেকে বাঁচাই কিনা। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নহরের ফুতল জগত করলে ও জালা, নবী আমার নহরের ফুতল জগত করলেন ও জালা। আর হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মহাপতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আনিছি আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদেরকে একটু হালকা একটু বন্ধু নাস্তা দিয়েছি। কে দিয়েছি? আলোচনার সময় অনুযায়ী এটা আপনাদের লাঞ্চ টাইম। কারণ সকালে শুরু হয়েছে, তার মানে বিকাল থেকে শুরু হয়েছে, রাত্র 12টা পার হয়ে গেছে, তার মানে 100% আপনাদের যারা জান্নাতের বাগানের মেহমান তাদের জন্য লাঞ্চ টাইম। এই জন্য আপনাদেরকে হালকা করে একটু লাঞ্চ করিয়ে নিলাম। হুজুর এটা আবার কেমন ধরনের ব্যবহার, এটা আবার কেমন ধরনের কথা? এটা আমার কথা নয়, নবীজি জানিয়ে দিয়েছেন জান্নাতের বাগানে যারা প্রবেশ করে তারা জান্নাতের মেহমান হয়ে যায়, তারা জান্নাতি হয়ে যায়, তারা জান্নাতের মেহমান হয়ে যায়। জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বন্ধু, এই নাস্তার স্বাদ হলো ব্যতিক্রম।
পৃথিবীর বুকে দুপুরবেলা যে লাঞ্চ আমরা করি প্রতিদিন, ওই লাঞ্চ থেকে আসে দেহের প্রশান্তি। আর মাহফিলে আপনাদেরকে যে লাঞ্চ আমি করিয়েছি, ওই লাঞ্চ থেকে আসে আপনার রুহের প্রশান্তি। দুই ধরনের খাবার লাগে মুমিনের প্রতিদিন। একটা হলো পৃথিবী থেকে খুঁজে বের করা হয়, পৃথিবী থেকে খাওয়া হয়, এটা হলো মুমিনের দেহের খোরাক। আর এই সমস্ত বাগান থেকে যেটা সংগ্রহ করা হয়, এটা হলো মুমিনের জন্য রুহের খোরাক। বন্ধুরি আমার, বলতেছিলাম মনে আসেনি আপনাদের? তিনজন লোক পরামর্শ তাদের ফাইনাল হয়ে গেল। এর মধ্যে বন্ধু একজন সিদ্ধান্ত করলো, আমার জীবনে এমন একটা কর্ম আমি করেছিলাম যেটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায়। কর্মটা হলো কি, একটুখানি বলে দেই, না হয় বুঝবেন না। প্রথম যিনি তার উসিলাটা আল্লাহর দরবারে তুলে ধরেছে, আল্লাহ কিন্তু বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহির উসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, আর ভয় করার পরে তোমরা উসিলা তালাশ করো। হুজুর উসিলাটা কি? ওয়াকুনু মা'আস সাদিকিন, ট্রুথফুল ম্যান, সত্যবাদী লোক, তার মানে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। তোমরা তাদের সাথে যখন যুক্ত হয়ে যাবে রে, তখনই তোমাদের ধাপ একটার পর একটা সামনের দিকে অগ্রসর হতে থাকবে। প্রথম যিনি আল্লাহর দরবারে উসিলাটা দাঁড় করালেন, আল্লাহ রাব্বুল আলামিনকে একটা ডাক দিয়ে বললেন, তিনি মনিব, ওই দিন যে আমি কাজটা করেছিলাম, এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম। কাজটা কি বন্ধু? ওই লোকটা হলো একজন কাঠুরিয়া। প্রতিদিন সকালবেলা তিনি যাইতেন কাঠ কাটার জন্য বাগানে। বাগান থেকে কাঠ কাটা শেষ করে এসে বন্ধু তিনি কি করতেন, ওনার বাড়িতে একটা দুধের প্রাণী ছিল, দুধ দহন করত। তিনি কি করতেন, কাঠ কেটে সে কাঠগুলো রেখে দিয়ে আগে তিনি দুধ দহন করতেন। দুধ দহন করে করে কাউকে আগে খাওয়াইতেন না। ওনার বিবি ছিল, সন্তান ছিল, বিবিকেও দিতেন না, সন্তানকেও দিতেন না। বিবি, বিবি রে, ও আমার সন্তান, তোমাদের আদরও আমার কাছে কম না, কিন্তু তোমাদের আদরের চাইতে সবচেয়ে বড় আদর হলো আমার মা বাবা। সন্তান বাবা মার জীবন থেকে যদি একটা চলে যায়, আল্লাহ চাইলে 70 বছর, 50 বছর, 60 বছরও আরেকটা আসে। কিন্তু মা বাবা এমন অমূল্য সম্পদ রে, এটা জীবন থেকে একবার হারাই গেলে আর আসে না বন্ধু, আর ফিরে দেখা যায় না রে। কত মুরব্বীর চেহারা দেখা যায়, কিন্তু বাবাকে কারো মাঝে খুঁজে পাওয়া যায় না। আত্মীয় স্বজন কত বৃদ্ধা আমরা দেখতে পাই রে, মায়ের প্রতিচ্ছবি কতজনের মাঝে আমরা খুঁজে পাই, কিন্তু মা তো নাই, চিরদিনের জন্য চলে গেছে অচিন দেশে। বন্ধু, ওই ছেলে কাঠুরিয়াটা ডাক দিয়ে বললেন, বন্ধু, এমনি করে করে প্রতিদিন তিনি দুধ পান করায় মাকে আগে আইসা। বন্ধু, একদিন তিনি দেরি করে আসলেন, আজকে আইসা দেখে বাবা মা ঘুমাই গেছে। বাবা মা যখন ঘুমিয়ে গেল, ইনি কিন্তু ধারাবাহিকভাবে তিনি একটা পাতিল হাতুনি তিনি দুধ দহন করেছে। হাদিস শরীফের মধ্যে সে যে দুধটা দহন করার পরে এবার ওনার সন্তান ডাক দিয়ে বলল, বাবা, বাবা গো, আমাকে একটুখানি দুধ দাও না, আমি দুধ পান করব। ওই কাঠুরিয়া ডাক দিয়ে বলল, না না, আমার মা ঘুমিয়ে গেছে তো কি হয়েছে রে, আমি যতক্ষণ না পর্যন্ত আমাকে দুধ খাওয়াইতে না পারবো, ততক্ষণ আমি কাউকে দুধ দিব না, এবং আমি আমার মায়ের রুমের দরজাটাও আমি ছাড়বো না। বন্ধু, কেমন সন্তান ওই কাঠুরিয়া! কাঠুরিয়া কি করলো? মা যে জায়গার মধ্যে ঘুমাইছে, ও বন্ধু, দুধের পাত্রটা হাতে নিয়ে দাঁড়াইয়া রইলো। দাঁড়াইয়া থাকতে থাকতে ফজরের আজান হয়ে গেল। মা দুঃখিনী বন্ধু উজু বানাইলো। উজু বানাইয়া যখন ফ্রেশ শেষ হয়ে গেল, ওই কাঠুরিয়া আগে তার মাকে দুধ পান করাইলো। এই যে দুধ পান করিলেন, সন্তানকে দিলেন না, বিবিকে দিলেন না। সন্তান অনেক বেশি ডাকাডাকির করার পরে বাবার মনটা গলাইতে পারলো না। ওই দিন ওই কাজটা শুধু করেছি আমি একটা মাত্র কারণে, ওই যে আল্লাহ বলেছেন অবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাবার সাথে মিষ্টি মধুর সৎ আচরণ করো। আমি আল্লাহ সেদিন এই ব্যবহার করেছিলাম তুমি মালিকের খুশি করার জন্য। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো, ওই দিনের গোলামি যদি তুমি কবুল করে থাকো, তাহলে আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। বন্ধু, ও বড়রা, ধনীশ্বরের ভাই, আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছে গো, হৃদয়ের জানালাটা খুলে দাও, বাবা মা কেমন একটু বুঝে নাও। এবার কি করলেন বন্ধু, আল্লাহর কুদরতে সন্তান যখন দোয়া করলেন, দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথরটা আল্লাহর কুদরতে একটুখানি সরে গেছে।
কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে কিন্তু সরে গেলে লাভ হবে না, কিন্তু বের তো হওয়া যাবে না। একটুখানি সরে গেছে বটে, কিন্তু বের হওয়ার কোনো সুযোগ নাই। এবার দ্বিতীয় ব্যক্তি খেয়াল করবেন, এটা বর্তমানে আমাদের সমাজের সবচেয়ে বেশি নোংরামি। একটা অপশন, আরো দুইটা আছে কিন্তু এটা এই আলোচনার সাথে না। তারপর আমি আপনাদেরকে একটুখানি শোনাই বন্ধু, শুনবেন তো। দ্বিতীয় ব্যক্তি কোন উসিলা দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন? দ্বিতীয় ব্যক্তির আচরণ ছিল কেমন জানেননি? উনি ওনার একজন চাচাতো বোনকে তিনি খুব ভালোবাসতেন এবং ফিজিক্যাল মিলামেশার জন্য চেষ্টাও তিনি করেছেন, কিন্তু কোনোভাবেই তিনি মেয়েটাকে রাজি করতে পারে না। একটা সময় পৃথিবীর বুকে বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে যাওয়ার পরে এবার তিনি ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন। কয় দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই মেয়েটাকে 200 দিরহাম দিলেন এবং তার যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য একেবারে মেয়েটার কাছাকাছি চলে গেল। খেয়াল করবেন যুবক, তোমরা আজকে এখান থেকে শিক্ষা নাও। যুবকটা মেয়েটার একবারই কাছাকাছি চলে গেল। দেখবেন ইমানদারের ইমানি জজবা কত শক্ত। আল্লাহর হাবিব বলেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে, যেখানে বেগান একজন পুরুষ এবং বেগান একজন নারী থাকে, এখানে তৃতীয় পার্সন থাকে শয়তান, ওখানেই জিনা ব্যভিচারের সম্ভাবনা বেশি থাকে। কিন্তু বন্ধু দুজনকে পরিচয় আছে, একজন আরেকজনকে কাছে পেতে চায়। কিন্তু বন্ধু সবচেয়ে বড় মজার খবর হলো গো, আপনি একটুখানি নজর দিয়ে চাইয়া দেখেন, ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি গেছে। আমি আর অত কাছে গেছে সেটা বলতে চাই না, লজ্জাজনক বিষয়, আমার কাছে খারাপ লাগে। তার মানে একেবারে ছেলেটা মেয়েটার কাছাকাছি চলে গেল। মেয়েটা এতটাই আল্লাহ ওয়ালা ছিল, আল্লাহ রাসূল প্রেমিক ছিল। মেয়েটা ওই দ্বিতীয় ব্যক্তিকে একটা ডাক দিয়ে বলল, না না, তুমি আমার ইজ্জত হরণ করে নিয়ে যাও না। আমাকে যিনি মোহরানা দিয়ে আমাকে যিনি বিয়ে করে বিবি বানাবে, ওনার জন্য সতীত্ব রক্ষা করতে হবে আমাকে। তুমি আমাকে নষ্ট করো না, আমার ইজ্জত তুমি লুটে নিও না। বন্ধু, মেয়েটা যেমনি ভাবে আপত্তি করলো, ছেলেটা তেমনি ভাবে মেয়েটাকে ছেড়ে চলে আসলো। এবং ওই যে 200 দিরহাম দিয়েছিল বিনিময়, ছেলেটা ওই 200 দিরহাম পর্যন্ত দাবি তিনি ছেড়ে দিয়েছে। ওই ব্যক্তিটা হলো আজকের বিপদগ্রস্ত দ্বিতীয় ব্যক্তি। ওই ব্যক্তিটা আল্লাহর কাছে দরখাস্ত করে দিলেন, মালিক, ওই দিন আমি অপরাধের এত কাছাকাছি গিয়েছিলাম, ওখান থেকে আমি ফিরে এসেছি। মালিক, ওখান থেকে আমি সেদিন ফিরে এসেছিলাম শুধুমাত্র তুমি আল্লাহর কথা ভেবে, তুমি আল্লাহর দিদারের আশায়, তোমার সন্তুষ্টির জন্য। ওই দিনের আমল যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে গো, আজকে আমাকে এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া শেষ হইতে দেরি বন্ধু গো, দোয়াটা শেষ হইতে দেরি, সঙ্গে সঙ্গে পাথরটা আরো একটু সরে যেতে দেরি করলো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহটা কিন্তু মজা হয় না। আমার ওয়াজ কিন্তু আমি শেষ করে দিচ্ছি, আজকে চলে যাব। হয়তো বা আপনার আমার জীবনে অনেকেরই এই মাহফিলটা শেষ হতে পারে। এমন ভাবে মাহফিলটাতে বসুন বন্ধু, মনে করুন এটা আমার জীবনের শেষ মাহফিল, তাহলে এখান থেকে গুনাহ মাফ নিয়ে যেতে পারবেন। যদি মনে করেন এটা আমার জীবনের শেষ মাহফিল, তখন আপনার মধ্যে মানসিকতাটাই অন্যরকম হয়ে যাবে। আপনার মধ্যে এক বিকট পরিবর্তন আসবে, আপনার মধ্যে তাকওয়া চলে আসবে, আপনি অহংকার মুক্ত হয়ে যাবেন। আর যেই ব্যক্তি, যত বেশি একটা ব্যক্তি অহংকার মুক্ত রে, তার কাছে তত বেশি আল্লাহর রহমতটা যুক্ত হয়ে যায়। পাথরটা একটুখানি সরে গেল। এটার সাথে আমি আরেকটা ছোট্ট নিয়ামতে পরিপূর্ণ একটা ঘটনা যুক্ত করতে চাই, যেটা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটেছিল। একজন যুবক, একটা যুবতী একটা যুবককে ভালোবাসতো। প্রতিদিন এই মেয়েটার বাড়ির উপর দিয়ে ছেলেটা নামাজ পড়তে যাইতো। যাইতে একদিন এশারের নামাজের সময় হলো। নামাজ শেষ করে ফেরার পথে যখন বন্ধু বাড়িটার উপর দিয়ে আসতে চাইলো, মেয়েটা এমন ভাবে ছেলেটাকে প্রেম আকাঙ্ক্ষা দেখাইলো, ছেলেটা হয়ে মেয়েটার ঘরে গেল। যাওয়ার পরে বন্ধু ছেলেটার অন্তরে কি হলো? আল্লাহর কাছে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। তার মধ্যে এই ভয় কম্পন শুরু হয়ে গেল। ওই ছেলেটা সঙ্গে সঙ্গে বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। ওমা সুবহানাল্লাহ বলেন না। একটা ছেলে যৌবনে পরিপূর্ণ ভরা, এইরকম একটা ছেলে একটা মেয়ে দুজন একবারে কাছাকাছি হয়ে গেছে, কিন্তু ছেলেটা মেয়েটার কাছে গিয়ে বেহুশ হয়ে গেছে। আপনারা কি বিষয়টা সহজ মনে করেছেন? আরে না, অত্যন্ত ভাবার একটা বিষয়। খেয়াল করেন আমার কথাটা।
ছেলেটা বন্ধু বেহুশ হয়ে গেল, পাগল পারা হয়ে গেছে। আপন স্বজনেরা খুঁজতে খুঁজতে মেয়েটাকে এই ছেলেটাকে মেয়েটার ঘরে এসে পাইলো। পাওয়ার পরে বাবা বাড়ি নিয়ে গেল। বাড়ি নিয়ে যাওয়ার পরে ছেলেটাকে প্রশ্ন করলো, বাবা গো তুমি কেন গিয়েছিল ওই মেয়েটার ঘরে, আবার কেনই বা তুমি অজ্ঞান হয়েছো, সেন্সলেস কেন হয়ে গেলা? বাবা বাবা গো প্রতিদিন এই মেয়েটা আমাকে প্রেম আকাঙ্ক্ষা দেখায়, আজকে কেন যে আমি চলে গেলাম। যাই হোক আমি চলে গেছি বাবা। মেয়েটার কাছাকাছি যখন গেলাম আমি দেখতে পাইলাম একেবারে নোংরা একটা সময়ের মধ্যে, নোংরা একটা সময়ের দিকে আমি এগিয়ে যাচ্ছি। তখন আমার মনের মধ্যে আমার মালিকের কথা মনে হলো, আমার মালিকের দরবারে দাঁড়াতে হবে গো, কেমন করে আমি চক্ষুটা দেখাবো আল্লাহকে। এই ভয় এই চিন্তায় আমার মধ্যে একটা আলাদা একটা অনুভূতি চলে আসলো, আমি বেহুশ হয়ে গেছি গো বাবা। এই কথা বলার পরে ছেলেটা পুরো বিস্তারিত বন্ধু ঘটনাটা বলে ফেললো। বলার পরে আবার পুনরায় সঙ্গে সঙ্গে সে বেহুশ হয়ে যায়। আর এই বেহুশের সবার সামনে তাৎক্ষণিকভাবে সে মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ছেলেটা বেহুশ হয়ে গেল এবং ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে তার কাফন দাফন সবকিছু হয়ে গেল। হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেয়ে চলে আসলেন। চলে আসার পরে বন্ধু এই ছেলেটার কবরের পাড়ে চলে গেলেন। কবরের পাড়ে গিয়ে তিনি বন্ধু ছেলেটার জন্য দোয়া করলেন আর বলতে লাগলেন, যিনি অপরাধ করতে গিয়ে আল্লাহর কথা মনে করে আল্লাহর দরবারে দণ্ডায়মান হতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, এই ভয় কারণ হৃদয়ে ধারণ করে কেউ যদি অপরাধ থেকে বেঁচে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া ওই বান্দার জন্য 2টা জান্নাত বরাদ্দ করে দেয়। হযরত ওমর বলতেছে বন্ধু, হযরত ওমরের বক্তব্য চলতেছে। এই চলতে চলতে কিছুক্ষণ আগে বন্ধু, কয়েক ঘন্টা আগে ছেলেটাকে দাফন করা হলো। ওই যুবক ছেলের কবর থেকে আওয়াজ বের হয়ে আসতেছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনার কথা সত্য, আমার কবরে দাফন করার সঙ্গে সঙ্গে আমি 2টা জান্নাতে পেয়ে গেছি। আপনি যত বেশি নেইমারকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে। আপনি যত বেশি মেসিকে ভালোবাসবেন আপনার চরিত্র তত খারাপ হবে। আপনাকে বলবে ভেরি 100% ক্যারেক্টারলেস, কথা কয় না? আর যত বেশি আলেমের কাছে আসবেন আপনার প্রিয় হতে হবে আলেম, যিনি এলেম 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 ওনার মধ্যে যোগ্য আছে। আপনি যত একজন আলেমের সাথে ভালোবাসবেন, আলেমের ভালোবাসা মানে তাকে পাঞ্জাবি কিনে দেওয়া না, আলেমের ভালোবাসা হলো তার কথাগুলোকে ফলো করে বাস্তবায়ন করা। হ্যাঁ বলো হুজুর দিতে পারবো না, দিতে পারবেন, সব দিবেন, তবে আপনার মধ্যে থাকতে হবে সবার আগে আমার ভালোবাসার মানুষকে আমি ফলো করব। কথা কি বুঝেন নাই? আমার এমন কিছু লোক আছে, এমন কিছু লোক আছে এরা একবারে মডার্ন ছিল, আর এখন আমার সাথে হাঁটলে বুঝছেননি কেউ বলবে না যে সাধারণ মানুষ, এই দাড়ি এই চুল, সবসময় পাঞ্জাবি পড়ে। সুবহানাল্লাহ বলেন না? অনেক আছে। এক ছেলে অস্ট্রেলিয়া থেকে ফোন করছে, অস্ট্রেলিয়া থেকে ফোন করে বলতেছে, হুজুর জীবনে কত হুজুরের ওয়াজ আমি শুনছি, কিন্তু আপনার নামাজের ওয়াজ আমার কাছে এত বেশি হৃদয় ছুঁয়েছে, হুজুর আমি এক্ষণ বের হচ্ছি, আজকে থেকে আমি কথা দিয়েছি আপনাকে 1 ওয়াক্ত নামাজ আমি ছাড়বো না, আমি জায়নামাজের জন্য বাজারে যাচ্ছি। এটা হলো প্রেম, এটা হলো ভালোবাসা। এই ভালোবাসাই মানুষকে নিয়ে যাবে চিরস্থায়ী প্রেমের সাগরে। বুঝেন নাই? প্রেম সাগর কোনটা? আল্লাহ রাসূলের সন্তুষ্টি। বন্ধুরে আমার 2 নাম্বার অপশন চলে গেল। 3 নাম্বার হলো তৃতীয় ব্যক্তি। বন্ধু তৃতীয় ব্যক্তি তিনি তিনের দরখাস্ত দেবে। ওনার জীবনের কর্মটা বন্ধু এতটাই তাকওয়া সম্পূর্ণ, এতটাই প্রেমময়, বিশেষ করে আমার কাছে বেশি পছন্দ, কারণ কাল হাসরের ময়দানে মানুষ সবকিছু দিয়ে যত বেশি আটকাবে তার চেয়ে বেশি বিপদে পড়বে মানুষের হক নিয়ে। কথা কয় না? আমি আপনাদেরকে আজকে বলে দেই বন্ধু, আপনাদের জীবনে যদি পরের হক মারার মতো কোনো ঘটনা না থাকে, তাহলে মনে করবেন আপনার মৃত্যুটা বন্ধু স্বস্তির হবে, নেয়ামতের হবে। তৃতীয় লোকটার দেখেন না, তৃতীয় লোকটার তাকওয়াটা বন্ধু কেমন। উনি বন্ধু ওরা আমাদের এলাকাতে আমাদের
তৃতীয় লোকটা তিনি কাজের লোক রেখেছিলেন, কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন, কিন্তু লোকটা কাজটা করার পরে বেতন নেয় নাই। মালিকের কাছে তার বেতন রেখে চলে গেলেন কোন জানা গন্তব্যে। মালিক খুঁজে পায় না তার শ্রমিককে বেতন দিতে। দিন চলে গেল, রাত চলে গেল, দিন চলে গেল, রাত চলে গেল, বন্ধু গোলাম আর মালিকের কোনো দেখা নাই। তৃতীয় ব্যক্তি যিনি আজকে মহা বিপদে, যেই বিপদের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা কি বুঝেননি আপনারা? দেখেন মালিকের প্রেম কত মধুময়। আমার বন্ধু এই মুহূর্তে একটা আয়াত বারবার মনে পড়তেছে। ওই যে আল্লাহ কোরআনে বলেছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আপনি ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, আপনার জন্য নিয়ামত দুনিয়ায় বরাদ্দ, আখিরাতেও বরাদ্দ। তার সিম্পটম হলো, এর মধ্যে একটা হলো এটা। 3 নাম্বার ব্যক্তিটা বন্ধু, তিনি তো ওনার শ্রমিককে আর খুঁজে পায় না। তিনি কি করলেন? তার পারিশ্রমিকটাকে তিনি ইনভেস্ট করলেন। এটাকে ইনভেস্ট করছে, প্রাণী কিনেছে, বকরি কিনেছে, ওট কিনেছে বন্ধু। এই ওট একটার পর একটা বাচ্চা দিতেছে, বকরি একটার পর একটা বাচ্চা দিতেছে। দিতে 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 বন্ধু অনেক বকরি এবং ওট হয়ে গেল। সুবহানাল্লাহ কন্যা। তার মানে একটা প্রাণী থেকে আরেকটা প্রাণী, আরেকটা প্রাণী থেকে আরেকটা প্রাণী বিকট হয়ে গেল। হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। সুবহানাল্লাহ বলেন না। হঠাৎ করে একদিন বন্ধু ওই শ্রমিক চলে আসলো। আসার পরে মালিকের কাছে ডাক দিয়ে বলতেছে, মনিব, আপনি তো কিছু দিনের জন্য, সাময়িক সময়ের জন্য আমার মনিব, আপনার কাছে আমি কিছু বেতন পাও না, আপনার কাছে আমি কিছু পারিশ্রমিক পাও না, আমাকে দয়া করে যদি আমার এই পারিশ্রমিকটা দিতেন গো, আমি একটু বেশি বেশি উপকৃত হতাম। বন্ধু গায়ের পশম গুলো দাঁড়িয়ে যায় রে, কেমন প্রেম তাদের সিনায়। মালিক ঢুকিয়ে দিল, আমি আজকে এই বড়রা ধরিশ্বর থেকে আল্লাহর কাছে দরখাস্ত দিব, মালিক তুমি রহমতের নজরে তাকায় দেখো গো মালিক, কত মানুষ, কত আমার দাড়ি ফাঁকা মুরব্বী বাবারা, কত আমার ভাইয়েরা, মাহফিল কমিটি পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, যাকে তোমার বেশি পছন্দ হয় গো, তার উতিলায় আজকে আমাদেরকে ওই 3 নাম্বার তাকওয়াবান ব্যক্তির মতো বানায়া দাও, আমরা যেন ভুগি না হই, আমরা যেন ত্যাগী হতে পারি। আমিন বলেন না। এবার বন্ধু ওই মালিক ডাক দিয়ে বলল, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার পারিশ্রমিকটাকে ইনভেস্ট করেছি কোথায়? ওই বাগানের দিকে তাকায় দেখো গো, ওই দিকে চাইয়া দেখো, ওখানে যতগুলো প্রাণী আছে সবগুলো তোমার। আপনি কি বলতেছেন? কয় হ, ওই যে দেখো সব কিছু তোমার। এটা কেমন করে সম্ভব? আমি তো আপনার কাছে এত সম্পদ পাও না। না, কয় তুমি আমার কাছে সব সম্পদ পাও না, যেদিন তুমি আমার কাছে টাকাটা রেখে গিয়েছিলে, পারিশ্রমিকটা রেখে গিয়েছিলে, বেতন যেদিন আমার কাছে তুমি রেখে গিয়েছিলে রে, এটা আমি আমার পকেটে রাখিনি, তোমার জন্য ইনভেস্ট করেছে। এগুলো বাচ্চা দিতে 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 এত বড় হয়েছে, সবগুলো তুমি নিয়ে যাও, আমার কোনো দাবি না। ওই ব্যক্তি আজকে বন্ধু ওই পাহাড়ের মধ্যে বিপদে পড়ে আছে। এবার কি করলেন? আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, মালিক ওই যে আমার এই গোলামি শুধু পৃথিবীর কাউকে খুশি করার জন্য নয়, আমি যা করেছিলাম তোমাকে খুশি করার জন্য, ওইটা যদি তুমি কবুল করে থাকো গো, আজকে আমাকে বিপদ থেকে বাঁচাও না গো মালিক। বন্ধু তৃতীয় ব্যক্তির দোয়া শেষ হইতে দেরি রে, শেষ হইতে দেরি। এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতি ভাবে সরে গেছে, 3 জনই বিপদমুক্ত হয়ে গেছে। পারবেন নি এইভাবে করতে? সবাই পারবেন? হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যাদের বাবা মা নাই তাদের জন্য বন্ধু ওয়াজ। তিনি বলেছেন, বনু সালামা গোত্রের লোক এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
প্রাণের নবী, আমার তো বাবা মা চলে গেছে পৃথিবী থেকে, আমি তাদের সাথে সৎ ব্যবহার করতে চাই গো, আমি কেমন করে তাদের সাথে সৎ ব্যবহার করব? সুবহানাল্লাহ বলেন না। আপনার বাবা চলে গেছে তো কি হয়েছে, আপনি কি থাকবেন, আমি কি থাকবো? আমরা যেই কোনো সময় চলে যাব, চলে যাওয়ার পরেও তাদের সাথে ভালো আচরণ। যেমন ধরেন বাবা মার সাথে মরে যাওয়ার পরে আচরণ। আমি এক্সাম্পল স্বরূপ বলছি বন্ধু, হাদিসের ভাষা অনুযায়ী একটা কালো মেয়ে বাবা আপনার জন্য ভদ্র চয়েস করে গেছে, কিন্তু বাবা বিয়েটা দিতে পারে নাই। বাবা চলে যাওয়ার পরে বাবা বলে গেছে, বাবা এটাকে আমি আমার ঘরের বউ বানাবো, আমি তাদেরকে কথা দিয়েছি, আপনি যদি বাবা চলে যাওয়ার পরে মেয়েটা কালো হওয়ার পরেও বাবার কথা অনুযায়ী মেয়েটাকে বউ করে ঘরে নিয়ে আসেন, তাহলে হয়ে যাবে বাবার সাথে মিষ্টি আচরণ। বাবা চলে গেছে কিন্তু বাবার বন্ধু দুনিয়ায় বেঁচে আছে, আপনি বাবার বন্ধুর সাথে ভালো আচরণ করবেন, বাবার বন্ধুর খোঁজ খবর রাখবেন, বলবেন চাচা গো আমার বাবা চলে গেল, আমি আপনাকে দেখলে বাবার কথা মনে হয়ে যায়, প্রশান্তি আসে, বাবার সাথে ভালো আচরণ করবেন। যেমন আজকের এই মাহফিল, যারা বাবা মার মৃত্যুবার্ষিকী বা বাবা মার আত্মার মাগফিরাতের জন্য টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে আজকে যারা আয়োজন করেছেন, তারা আপনার আপন স্বজন কবরবাসীর সাথে ভালো আচরণ করেছেন, তাদের জন্য কোরআন খতম পড়াবেন, মিলাদ পড়াবেন, মাহফিল করাবেন, দান সদকা করাবেন, ওয়াদা যেটা দেয় সেটা করবেন, তাদের বন্ধু এবং বান্ধবীর সাথে ভালো সম্পর্ক রাখবেন, এবং প্রত্যেকটা জুমার দিনে বাবা মার কবর জুম্মার নামাজ শেষে জিয়ারত করতে যাবে। পারবেননি নাকি পারবেন না? এখনকার তো আমরা এত ডিজিটাল হয়েছি, 4-2 রাকাত ফরজ পড়ার পরে সুন্নতেরই খবর নাই, বাবার কবরের পাশে যাব কোন সময়? ঠিক না ঠিক? আমি কি ভুল বলছি? সম্মানিত উপস্থিতি, ওমর খোদা 3 ঘন্টা হয়ে যেতেছে, আর চলা সম্ভব না, আর চলবো না, প্রতিদিন প্রোগ্রাম। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, জীবনে যাই কিছু করেন বাবা মার সাথে খারাপ ব্যবহার, মনে রাখবেন একটা কথা, তাদেরকে ভালোবাসা সম্মান করা ফরজ, আর তাদেরকে কষ্ট দেওয়া হারাম। আবারও কাছে আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসেন, আপনারা সবাই ভিতরে চলে আসেন, আসেন। হ্যাঁ, একটা গজল গাইতে, হ্যাঁ গজল বাকি রয়েছে, ঠিক আছে, পারলে আমার সাথে গাইবেন, আমার একটা পছন্দের গজল আছে, আমি গাইবো। হ্যাঁ, গজল তো গাইছি না, এই জায়গাতে তো গজলটা গাওয়া যায় না, বাবা মাকে নিয়ে আলোচনা করতে গেলে আসলে একটু ব্যতিক্রম মনোভাব চলে আসে।